একটা সময় পশ্চিমবঙ্গের মধ্যে একটা বৃহত্তর জায়গা দখল করেছিল। যত দিন যাচ্ছে তত এই নৌশিল্প বন্ধের মুখে। এখানকার যারা নৌশিল্পী আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে আগের তুলনায় এই নৌকোর চাহিদা অনেক কমে গেছে। তার থেকেও বড় ব্যাপার, কোনো সরকারি সাহায্য তারা পাচ্ছে না এবং অত্যাধুনিক যে যন্ত্রপাতির মাধ্যমে যে লোহার নৌকো তৈরি হচ্ছে তার জন্যেই এই কাঠের নৌকোর চাহিদা আগের তুলনায় অনেক কমে গেছে। না না, কমেছে। আচ্ছা, হ্যাঁ, কাজকর্ম এমনি কমে গেছে। আর মাল বিক্রি নেই, বেচা কিনা নেই। না না, আমরা কিছু পাইনি, সরকারি সাহায্য আমরা কিছুই পাইনি। আমরাই কাজ কোনোরকম করে মানে চলাফেরাটা করি আর কি, বুঝেছে। বৃষ্টি নেই, নদীতে মাছ নেই, তবে নৌকা বেচা কিনা নেই। আর রোদ্রে সব নষ্ট হয়ে যাচ্ছে, জলে নষ্ট হয়ে যায়, বর্ষায় নষ্ট হয়ে যায় বেশি। না রাখার কোনো ব্যবস্থা নেই। সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু নৌশিল্পীদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এমনকি মানুষ যে কোথায় যাবে, কিভাবে করলে যে নৌশিল্পটাকে বাঁচানো যায় সেটা আমরা কোনোভাবেই আর কি তার সুরাহা পাচ্ছি না। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প বার করেছিল বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বলে। তো সেই প্রকল্পটার জন্য আমাদের এখানে কয়েকজন নৌশিল্পীর নাম নেওয়া হয়েছিল এবং তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল যে সেদিনকে তাদেরকে যেতে হবে বা একটা প্রোগ্রাম লঞ্চ হবে, কিন্তু তারপর তাদেরকে আর ডাকা হয়নি বা তাদের ডাক আসেনি। তো এই প্রকল্পটা নিয়ে মানুষ ফর্ম ফিল আপ অনলাইনে করেছে, কিন্তু এই ফর্ম ফিল আপটা করার পর হার্ড কপিটা নিয়ে যে কোথায় যেতে হবে সেটাও মানুষ জানে না। তারা যখন ব্লকে যাচ্ছে, ব্লক থেকে ব্লকের অফিসিয়াল লোকজন বলে দিচ্ছে যে এটা এখানে হয় না, এখানে জমা নেওয়া যাবে না, কোনো নির্দেশ আসেনি। এবার মানুষ বিভ্রান্তিতে পড়ছে। শিল্পকে বাঁচিয়ে রাখতে জিআই ট্যাগ করা হয়েছে, কিন্তু তা এখনও কার্যকারী হয়নি। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।